টেকসই প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে হাওড় অঞ্চল সুনামগঞ্জের গ্রামীণ রাস্তাঘাটের চিত্র। পাকা সড়ক বা অবকাঠামো উন্নয়নের জন্য একসময় এলজিইডি কিংবা পানি উন্নয়ন বোর্ডের উপর নির্ভরশীল থাকতে হতো, তবে এখন তা করা যাচ্ছে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায়। আর সংশ্লিষ্ট দপ্তরের যুগোপযোগী পরিকল্পনায় সুফল পাচ্ছেন এলাকাবাসী। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত। গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও এর সুফল নিয়ে রয়েছে নানা প্রশ্ন। হাওড়া অঞ্চলের ভূপ্রকৃতিগত অবস্থা, বৈরী আবহাওয়া, যথাযথ পরিকল্পনার অভাব ও সংশ্লিষ্টদের নানা অনিয়ম দুর্নীতির কারণে বড় অঙ্কের বরাদ্দে বাস্তবায়িত প্রকল্প প্রকৃত অর্থ কাজে আসছে না। তবে এক্ষেত্রে ভিন্ন সুনামগঞ্জ সদর উপজেলা। গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় জেলায় গ্রামীণ অবকাঠামো ও সড়কপথের উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এলাকাবাসী বলছেন, তুলনামূলক কম বরাদ্দে কাবিখা কাবিটা প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে, যা গ্রামীণ জনপদের উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখছে। দোকানো মাল নিলেও গাড়ি যায় বাড়ি, কোনো বেজার নাই। বর্ষা মাসও খাদা থাকতো, পানি থাকতো, রাস্তা হওয়ার মধ্যে সুবিধা হয়েছে, মানুষ যাতায়াত করতে পারে। এই প্রথমবারের মতো উপজেলায় ১৩৫টি প্রকল্পের মধ্যে ১০০টি প্রকল্পে সিসি ও আরসিসি পাকাকরণের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আর এরই মধ্যে শতভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। রাস্তাঘাট ফাঁকা হইলে চলাফেরার সুবিধা ভালো হয়। এবার দেখা যায় আমরা ফাঁকাকরণ কাজ পাইছি, টিয়ার কাবিকা দিয়ে ফাঁকা রাস্তা হয়ে যায়, জনগণের তাল্লা খুশি। আমরা প্রতি বছরেই এখানে মাটির কাজ করে থাকি বিগত বছরগুলোতে। এই অর্থ বছর আমরা মাটির কাজের পাশাপাশি রাস্তাগুলোতে সিসি কাজ করেছি, যাতে এই রাস্তাগুলো টেকসই এবং উন্নয়ন হয়ে থাকে। হাওড় বেষ্টিত জনপদের উন্নয়নের স্থায়িত্ব বাড়াতে ও অবকাঠামোর দৃশ্যমান পরিবর্তনে মনিটরিং এর উপর জোর দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেটা মাটির কাজ করা হয়, সেই মাটির কাজটা আসলে আমার কাছে মনে হয় যে উন্নয়নের জন্য খুব বেশি দৃশ্যমান না। উন্নয়নের জন্য দৃশ্যমান হচ্ছে রাস্তার যে সিসি ঢালাই কাজগুলো, এগুলো আসলে দর্শনীয় এবং মানুষের খুব উপকার হয়। বর্ষাকাল তো বটেই, সারা বছর জুড়ে সবাই জনসাধারণ গ্রামীণ মানুষজন চলাচল করেন, তাদের জন্য খুব উপকারে আসে। সুনামগঞ্জ সদর উপজেলার মতো জেলার অন্যান্য উপজেলায় এমন প্রকল্প গ্রহণ করলে গ্রামীণ সড়ক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন হবে প্রত্যাশা হাওড়বাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত হচ্ছেন। শহীদ নূর, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, রাস্তাঘাটের পরিবর্তন নিয়ে এলাকাবাসীরা বেশ ইতিবাচক কথা বলছেন। মূলত জানতে চাই, এই যে পরিকল্পনা বাস্তবায়নের যে পরিস্থিতি, সেটা নিয়ে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন এবং আরো পরিকল্পনা কি কি রয়েছে? রয়েল, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেমনটা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে গ্রামীণ অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জ হচ্ছে জানেন যে হাওর বেষ্টিত এলাকা, এখানে ৮ মাসই পানির নিচে থাকেন এখানকার মানুষ। রাস্তাঘাটও আসলে নিম্নাঞ্চল হওয়ার কারণে স্বাভাবিকভাবে পানিতে ডুবে যায়। এর ফলে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়, বিশেষ করে মাটির কাজ যখন হয়, সেটি বর্ষায় ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এবছর আমরা দেখেছি যে বিশেষ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে তারা প্রকল্পগত পরিকল্পনার জায়গাতে তারা পরিবর্তন এনেছেন। এবার আমি যদি সদর উপজেলার কথা বলি, সদর উপজেলায় প্রায় ১৩৫টি প্রকল্পের মধ্যে শতাধিক প্রকল্প তারা পাকাকরণ, সিসি এবং আরসিসি ঢালাইয়ের তারা কাজ করছেন। এর ফলে সাধারণ যারা বাসিন্দারা বলছেন, তারা বলছেন এটিতে ইতিবাচক পরিবর্তন হবে রাস্তাঘাটের, কেননা স্থায়িত্ব বাড়বে এবং বিশেষ করে গ্রাম পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থাটাতে তাদের ভোগান্তি লাঘব হবে। আমি কথা বলেছিলাম ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্প কর্মকর্তা আবুল হাসনাত সরকারের সাথে। তিনি জানিয়েছেন যে এবছর প্রথমবারের মতো জেলায় এই প্রথম আসলে ১৭টি প্রকল্প আসলে এই প্রকল্পের আওতায় তারা পাকাকরণ করছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এতদিন আসলে মাটির কাজ করা হয়েছে, এটির স্থায়িত্ব নিয়ে তাদের কাছে প্রশ্ন ছিল। যথাযথভাবে কাজ করা নিয়ে অনেক ক্ষেত্রে আসলে স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে একটা বিড়ম্বনা ছিল। এই কারণেই এই প্রকল্পটির সুফল পেয়েছে। এটি যদি জেলাব্যাপী বৃদ্ধি করা যায়, সেই ক্ষেত্রে তারা জেলার অন্যান্য উপজেলায় কথা বলছেন, অন্যান্য প্রকল্প কর্মকর্তা এবং সরকারের সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল কর্মকর্তা, তারা এই বিষয় নিয়ে আসলে প্রকল্পগত পরিবর্তন আনবেন এবং স্থায়িত্ব বাড়বেই বলে রাস্তাঘাটের তিনি প্রত্যাশা করেছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনিও আসলে এই ব্যাপারে জোর দিবেন। ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তারা ভিন্নতা নিয়ে আসবেন, এমনটাই জানাচ্ছে।
ধন্যবাদ শহীদ নুর আহমেদ। বেশ ইতিবাচক একটি তথ্য আমরা আপনার কাছ থেকে পেলাম। আশা করি এই যে উন্নয়ন সেটি আসলে চলতে থাকবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নুর আহমেদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সুনামগঞ্জের গ্রামীণ রাস্তাঘাটের যে টেকসই উন্নয়ন হচ্ছে সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানছিলাম।